দীর্ঘ দখলদারিত্ব, আগ্রাসন আর সহিংসতায় গত ২ বছরেই গাজায় প্রাণ গেছে ৬৫,০০০-এরও বেশি মানুষের। এক ভয়াল মানবিক বিপর্যয়ের মুখে এবার আন্তর্জাতিক অঙ্গনে জোরালো হচ্ছে ফিলিস্তিনের কণ্ঠ। প্রভাবশালী বেশ কয়েকটি পশ্চিমা রাষ্ট্র স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যেটি নিঃসন্দেহে কূটনৈতিক লড়াইয়ে এক বড় মাইলফলক। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন শুরুর প্রাক্কালে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ইউরোপের আরেক দেশ পর্তুগালও যুক্ত হয়েছে এই তালিকায়। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এই স্বীকৃতি বাস্তব পরিস্থিতি বদলাতে কতটা কার্যকর ভূমিকা রাখবে। স্বীকৃতি দিলেও হামাসমুক্ত ফিলিস্তিনের ওপর জোর দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। লন্ডনের স্পষ্ট বার্তা, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে হামাসের কোনো স্থান নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় কোনোভাবেই গোষ্ঠীটির দায়িত্ব থাকছে না। অস্ট্রেলিয়াও কথা বলেছে একই সুরে, স্বাধীন ফিলিস্তিন চাই, তবে পাশাপাশি চাই নিরাপদ ইসরায়েল। জিম্মি মুক্তি আর হামাসকে ক্ষমতার বাইরে রাখার শর্ত জুড়ে দিয়েছে অ্যান্থনি আলবানিজের সরকার। জি7 জোটের প্রথম দেশ হিসাবে নজির গড়েছে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি শুধু ফিলিস্তিনের সার্বভৌমত্বেরই স্বীকৃতি দেননি, বরং ইসরায়েলের নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। সেই সঙ্গে ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দাও এসেছে তার বিবৃতিতে। তবে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্লেষকরা বলছেন, এই স্বীকৃতি ইসরায়েলের ওপর চাপ বাড়ালেও জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ পেতে ফিলিস্তিনকে এখনও ঠেকিয়ে রাখবে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা। আন্তর্জাতিক অপরাধ আদালত সহ অন্যান্য সংস্থায় এখন ফিলিস্তিনের অবস্থান আরও জোরদার হবে। ইসরায়েলের দখলদারিত্ব বিরোধী মামলাগুলোতে ফিলিস্তিন পাবে বাড়তি গুরুত্ব। অপরদিকে পশ্চিম তীরে বসতি স্থাপনও তেল আবিবের জন্য হয়ে উঠতে পারে আরও কঠিন। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।